রাধে রাধে। ফিলোফ্যাক্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করছি, যে প্রশ্নটা হয়তো তোমার মনেও বারবার জেগে ওঠে। তোমার চারিপাশে তোমার পরিচিতরা ধনী হয়ে যাচ্ছে, আর তুমি সেই একই লড়াই করে যাচ্ছ, কিন্তু জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি কেন এই একই জায়গায় আটকে আছো? আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমি শুধু জিজ্ঞাসা করছি। একটু চোখ খুলে চারপাশটা দেখো। গলি, গ্রাম কিংবা শহর, সব জায়গায় একই দৃশ্য। সকালে যে মানুষটা সবার আগে ঘর থেকে বের হয়ে যায়, মাঠে যায়, মজুরি খাটে, রিক্সা চালায়, দোকানে হাড় ভাঙা খাটুনি খাটে, কিংবা অফিসের লাইনে দাঁড়ায়, দিনের শেষে সেই মানুষটাই সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। আর আশ্চর্যের বিষয় কি জানো? তার ঘরেই থাকে সবচেয়ে কম খাবার, আর তার মাথাতেই থাকে সবচেয়ে বেশি চিন্তা। এটা কি ন্যায্য? না, কিন্তু এটাই বাস্তব সত্য। এবার একটু অন্যদিকে তাকাও। যে মানুষটা খুব একটা ঘাম ঝরায় না, যে মানুষটা সারাক্ষণ দিক বিদিক দৌড়ায় না, যে মাঝে মাঝে একটু থেমে যায়, চুপ করে বসে থাকে, চারপাশটা পর্যবেক্ষণ করে এবং ঠান্ডা মাথায় ভেবে নেয়, ধীরে ধীরে তার জীবন বদলাতে থাকে। তার সম্পদ বাড়ে, তার ব্যবসা বাড়ে, তার সামাজিক সম্মানও বাড়ে। এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, আমি তো সবচেয়ে বেশি পরিশ্রম করি, তাহলে ও কেন এগিয়ে যাচ্ছে? এই প্রশ্নটাই তোমার প্রথম জাগরণ। যদি সঠিকভাবে এর উত্তর খোঁজার চেষ্টা করো, তাহলেই পাবে এর উত্তর। মনে পড়ে ছোটবেলা থেকে আমাদের কি শেখানো হয়েছে? পরিশ্রম করো, তবেই ফল পাবে। এই কথাটা আমাদের কানে এতবার ঢোকানো হয়েছে যে এটা যেন কোনো ধর্মগ্রন্থের শ্লোক। এর উপর প্রশ্ন তোলা যেন পাপ। কিন্তু আমি আজ প্রশ্ন তুলব, কারণ প্রশ্ন ছাড়া জীবন বদলায় না। আমি প্রশ্ন করছি, যদি শুধু গায়ের জোরেই সব হতো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারা হতো জানো? কৃষক, মজুর কিংবা পাথর ভাঙা মানুষগুলো। কিন্তু বাস্তবতা কি তাই বলে? না। ইতিহাসের দিকে তাকিয়ে দেখো। ইতিহাস বলে ধনী হয়েছে তারা, যারা শুধু হাত নয়, নিজের বুদ্ধিকে ব্যবহার করেছে, নিজের মস্তিষ্ককে কাজে লাগিয়েছে। রাজা নিজে হাল ধরেননি, সওদাগর নিজে বস্তা টানেননি। যে মানুষগুলো সাম্রাজ্য গড়েছে, তারা নিজের হাতে ইট গাঁথেননি। মনে রেখো, যে মানুষগুলো শুধু ইট বয়ে নিয়ে এসেছিল, তারা ক্লান্ত হয়ে একদিন হারিয়ে গেছে। আর যারা সেই ইট বসাবার আদেশ দিয়েছিলেন, তারা কিন্তু ইতিহাসে রয়ে গেছে। এখানে একটু বোঝার বিষয় আছে। সমস্যাটা তোমার পরিশ্রম করা নিয়ে নয়। সমস্যা হলো, তোমার পরিশ্রমের পিছনে কি কোনো সচেতনতা আছে? আজ তোমার অবস্থা ঠিক কিসের মতো জানো? তেলের ঘানি টানা সেই প্রাণীটির মতো, যে সারাদিন ঘোরে, মাইলের পর মাইল পথ চলে, কিন্তু দিনের শেষে কোথাও পৌঁছতে পারে না। সকাল থেকে রাত, আজ থেকে কাল, কাল থেকে পরশু, শুধু সময় পেরিয়ে যায়, কিন্তু জীবনের মান বদলায় না। কারণ সমাজ তোমাকে শিখিয়েছে, বেশি ভেবো না, শুধু খাটো, ভাগ্য আর ঈশ্বর সব ঠিক করে দেবেন। তোমাকে এক ধরনের দরিদ্রের অহংকার উপহার দেওয়া হয়েছে। বলা হয়েছে, আমি খুব পরিশ্রমী, কিন্তু কেউ শেখায়নি যে পরিশ্রম করা আর সচেতন হওয়া এক জিনিস নয়। আমি তোমাকে খুব পরিষ্কার করে বলি, তোমার পকেট পরে শূন্য হয়েছে, আগে তোমার চিন্তা শূন্য হয়েছে। আগে তোমার দৃষ্টিভঙ্গি ছোট হয়েছে, তারপর তোমার জীবন ছোট হয়েছে। আসলে তিনটি জিনিস তোমাকে এক জায়গায় আটকে রেখেছে: ভয়, ভিড় এবং অভ্যাস। ভয় তোমাকে সকালে ঘুম থেকে জাগায় না, বরং তোমাকে তাড়িয়ে বেড়ায়। খিদের ভয়, ঋণের ভয়, লোকে কি বলবে সেই ভয়। ভয় থেকে জন্মানো কাজ তোমাকে শুধু বাঁচিয়ে রাখে, কিন্তু বড় হতে দেয় না। ভয় বলে, আজ কোনো মতে টিকে থাকি, কালকেরটা কাল দেখা যাবে। কখনো কোনো বৃদ্ধ মজুরের চোখের দিকে তাকিয়ে দেখেছ? সেখানে দেখতে পাবে
70 বছরের ক্লান্তি, কিন্তু কোনো উজ্জ্বল মানচিত্র নেই। সে সারা জীবন চলেছে ঠিকই, কিন্তু কোথায় যাবে তা জানতো না। ভয় তোমার পরিশ্রমকে চাকর বানিয়ে রেখেছে, মালিক হতে দেয়নি। এরপর আসে ভিড়। ভিড় কখনো ইতিহাস গড়ে না, ভিড় শুধু কোলাহল তৈরি করে। সিদ্ধান্ত নেয় গুটি কয়েক সচেতন মানুষ, আর ভিড় কেবল তাদের অনুসরণ করে। তোমাকে শেখানো হয়েছে যেখানে সবাই যাচ্ছে সেখানেই সঠিক পথ, কিন্তু ভিড়ের একটা স্বভাব মনে রেখো, ভিড় সত্য খোঁজে না, ভিড় খোঁজে স্বস্তি আর অভ্যাস। তুমি ভিড়ের পেছনে দৌড়ালে সব সময় দেরিতে পৌঁছবে, আর যখন পৌঁছবে দেখবে সুযোগ শেষ হয়ে গেছে। তখন তুমি বলবে আমার কপালটাই খারাপ। কিন্তু না, তোমার কপাল খারাপ নয়, তুমি আসলে স্রোতের বিপরীতে থামার সাহস করনি। সব শেষে আসে অভ্যাস। গতকাল যা করেছ আজও তাই করছো। একই অভিযোগ, একই মানুষকে দোষারোপ করা, সময় খারাপ, সরকার খারাপ, ভাগ্য খারাপ। এই ভাষাগুলো অভ্যাসের দাসত্ব মাত্র, পরিবর্তনের সুর নয়। যে মানুষ এই অভ্যাস ভাঙতে পেরেছে, ভাগ্য কেবল তার জন্যই বদলেছে। পরিশ্রম তুমি করছো ঠিকই, কিন্তু জেগে থেকে করছো না। আমি পরিশ্রমের বিরোধী নই, আমি অন্ধ পরিশ্রমের বিরোধী। শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্ম করো, কিন্তু বুদ্ধির সাথে। আজ থেকে এই ছোট্ট কাজটি করার চেষ্টা করো। সকালে উঠেই অন্ধের মতো কাজে দৌড়বে না, অন্তত 5 মিনিট চুপ করে বসো। নিজেকে প্রশ্ন করো, আমি আজ যা করছি তা কি ভয় থেকে করছি, নাকি সচেতন কোনো লক্ষ্য থেকে? যেদিন তোমার সিদ্ধান্ত ভয় থেকে নয়, বরং সচেতনতা থেকে আসবে, সেই দিন থেকে তুমি দরিদ্রের শৃঙ্খল ভাঙতে শুরু করবে। পকেট হালকা হলেও মন হবে সংকল্পবদ্ধ। আসল ধনী সে নয় যার তিজোরি ভরা, আসল ধনী সেই যে বিকল্প পথ খুঁজতে ভয় পায় না। একটি দরজা বন্ধ হলে অন্য দরজা খোঁজে, আর প্রয়োজন পড়লে নিজেই নতুন দরজা তৈরি করে নেয়। আজ যদি নিজেকে বলতে শোনো আমার ভাগ্য খারাপ, তবে ওখানেই থামো। নিজেকে পাল্টা প্রশ্ন করো, আমার ভাগ্য বেশি দায়ী নাকি আমার মনের ভয়? এই প্রশ্নটাই তোমার জীবনের প্রথম আলো। আর একবার আলো প্রবেশ করলে অন্ধকার নিজেই পথ ছেড়ে দেয়। এখন আর আমি তোমাকে কিছু প্রমাণ করতে চাইছি না, এখন শুধু একটা আয়না ধরতে চাই। আজ যদি তুমি এখান থেকে একটাও নতুন কাজ না করো, তবুও কিছু বদলাবে না, কারণ তুমি একটা নতুন জায়গা থেকে দেখতে শুরু করেছো। এই মুহূর্তে নিজের দিকে তাকাও, ভালো করে তাকাও, কোনো বিচার ছাড়া, কোনো চিন্তা ছাড়া। দেখো, তোমার ভেতরে ভয় আছে, ঠিক আছে। ভিড়ের অভ্যাস আছে, ঠিক আছে। পুরনো কোনো ভুল আছে, তাও ঠিক আছে। কিন্তু এর বাইরেও একটা জিনিস আছে, একটা জেগে থাকা মানুষ। সে মানুষটা এতদিন চুপ করেছিল, আজ সে একটু নড়েছে। মনে রেখো, বড় পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না। বড় পরিবর্তন আসে একটা ছোট্ট সিদ্ধান্ত থেকে। আজ থেকে তুমি গরিব হওয়া বন্ধ করবে না, আজ থেকে তুমি অন্ধ হওয়া বন্ধ করবে। আজ তুমি ধনী হবে না, কিন্তু আজ তুমি নিজের দায়িত্ব নিজে নিতে শুরু করবে। এটাই শুরু। কাল সকালে উঠে তুমি আগের মতোই কাজে যাবে, একই রাস্তা, একই মানুষ, কিন্তু ভেতরে একটা জিনিস বদলে যাবে। আজ তুমি একটু ধীর হবে, একটু শান্ত হবে, একটু ভাববে, একটা প্রশ্ন করবে। আর এই প্রশ্নটাই তোমার আসল শক্তি। আমি কি এটা করছি কোনো ভয়ে, নাকি বুঝে? যেদিন তুমি এই প্রশ্নটা করতে শিখবে, সেদিন থেকে তোমাকে আর কেউ ঠকাতে পারবে না, না সমাজ, না ভিড়, না তোমার ভাগ্য। কারণ তুমি তখন জেগে উঠেছ। মনে রেখো, গরিব হওয়া কোনো পাপ নয়, কিন্তু সারা জীবন ঘুমিয়ে থাকা এটাই ক্ষতি। তোমার ভেতরে যা দরকার সব আগে থেকেই আছে, নতুন কিছু যোগ করতে হবে না। শুধু যেগুলো তোমার নয়, ভয়, তুলনা, অভ্যাস,
এগুলো একটু একটু করে জীবন থেকে মুছে ফেলো। আজই সব বদলাতে হবে না। আজ শুধু একটাই কাজ করো, নিজেকে আর ছোট ভাববে না। কারণ যেদিন তুমি নিজের চোখে নিজের দিকে সম্মানের সাথে তাকাতে শিখবে, সেই দিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। শেষে আমি তোমাকে কোনো স্লোগান দিচ্ছি না, কোনো চ্যালেঞ্জও দিচ্ছি না। আমি শুধু একটা কথাই রেখে যাচ্ছি, ভাগ্য তোমাকে যেখানে ফেলেছে সেখান থেকে তুমি নিজেকে কিভাবে তুলে ধরছো, সেটাই তোমার আসল পরিচয়। আজ যদি তুমি সচেতন হও, তাহলেই তুমি একটু ধনী। আর এই একটু শব্দটা একদিন দেখবে অনেক হয়ে যাবে। তাহলে এতদিন তোমার মাথায় যে চিন্তাগুলো ছিল, সেগুলোকে ধীরে ধীরে মাথা থেকে ছেড়ে ফেলে দাও। শান্ত হও, দীর্ঘশ্বাস নাও, আর নিজের জীবনের দায়িত্বটা ধীরে ধীরে নিজের হাতে নাও। এটাই শুরু। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি মনে হয় এই ভিডিওটি কারোর প্রয়োজন, তার সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।